হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে মানিক। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনিটর। মনিটর একটা পিসির জন্য খুব মেইন একটা পার্ট। বিকজ আপনি যদি একজন ভিডিও এডিটর হন, অথবা আপনি যারা চাচ্ছেন, যারা অনলাইনের কাজ করেন, যারা হচ্ছে ফ্রিল্যান্সার যারা রয়েছেন, তাদের জন্য আমার মনে হয় যে মনিটরটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। বিকজ আপনি একটা মনিটরের সামনেই কিন্তু সারাদিন বসে থাকেন। এখন আপনি কি ভবিষ্যতে কি মানে বড় মোটা চশমা পরবেন, নাকি আপনি হচ্ছে গিয়ে আপনার চোখটাকে সুন্দর রাখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করবে। এখন আপনি আপনার ডিসিশন নিলেন, কি ডিসিশন নিলেন? ভাইয়া আমি পিসি বিল্ড করছি, 1 লাখ টাকা দিয়ে মনিটর নেবো, হচ্ছে গিয়ে খুব নর্মাল একটা মনিটর নেবো, বাজেট ওখানে যাই শেষ হয়ে যায়। আমি দেখছি অনেক পিসি বিল্ড করেছি, ওখানে গিয়ে বাজেট শেষ হয়ে গেছে। ভাইয়া একটা মনিটরটা একটু কম দামি নিলে হয় না? এখন আসেন যে মনিটর যদি আপনি কম দামি নিলেন, মানে আপনি হচ্ছে ভবিষ্যতে কি হলে আপনি মোটা একটা গ্লাস পরতে হবে আপনাকে, নাইলে আপনার চোখ এইভাবে দেখতে হবে আপনাকে। যাই হোক, আপনি যদি ভালোভাবে দেখতে চান, আপনার চোখটাকে যদি সুস্থ রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা ভালো মনিটর আপনাকে একটা ইউজ করতে হবে। ভালো মনিটর আপনাকে একটা চুজ করতে হবে, যেন অবশ্যই সেটা রিফ্রেশ রেট ভালো হয়, সেটার আইপিএস প্যানেল হয়, সেটা যেন গেমিং সেগমেন্টের হয়। যেগুলো গেমিং সেগমেন্টের সেগুলো আসলে কেন কিনবেন? যেহেতু রিফ্রেশ রেটটা যেগুলো ওগুলো বেশি, হার্টজ বেশি, সেক্ষেত্রে আপনি ওটাই আপনি চুজ করতে পারেন। আজকে যে আমরা মনিটর নিয়ে কথা বলছি, সেরকম একটা মনিটর নিয়ে কথা বলছি, যেটার মোটামুটি গিগা হার্টজ 165 এবং হচ্ছে গিয়ে রিফ্রেশ রেট ভালো, আইপিএস প্যানেল উইথ হচ্ছে গিয়ে এগুলো আপনি হচ্ছে গিয়ে অটো আপডেট পাবেন, আইপিএস প্যানেল, স্মার্ট ওইডি পাবেন। যারা গেমার্স রয়েছে তাদের জন্য মূলত হচ্ছে কি আজকের আমার এই মনিটরের ভিডিওটি করা। এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের খুব চমৎকার একটি মনিটর। এটা আপনার হচ্ছে কি, এটার মডেলটা আমি আগে বলি, G24F2 মডেলের এই মনিটরটি নিয়ে আজকে কথা বলবো। এটা মনিটরটা আমি আপনাদের কাছে খুলে দেখাবো এবং হচ্ছে গিয়ে আনবক্সিং করে দেখাবো যে এটা কিরকম, কি এর লুকিংটা কিরকম এবং এর সাথে কি কি থাকছে সেই বিষয়ে কথা হবে। চলুন কথা না বাড়িয়ে আগে প্রোডাক্ট আমরা আনবক্সিং করে নিই। আচ্ছা, এই মনিটরের সাথে যে এক্সেসরিজ গুলো থাকছে সেটা আগে বলে দিই। সেটা হচ্ছে একটা পাওয়ার কেবল থাকবে, চমৎকার একটা পাওয়ার কেবল। এরপরে হচ্ছে গিয়ে একটা এটা 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 কি কেবল? এটা হচ্ছে গিয়ে আপনার প্রিন্টার কেবল বলতে পারেন, বাট এটা ইউএসবি কেবল। এটা টাইপ বি কেবল। একটি একটা হয় টাইপ এ, একটা হচ্ছে টাইপ বি। এটা হচ্ছে টাইপ বি ইউএসবি কেবল, হ্যাঁ। আর এটা হচ্ছে গিয়ে আপনার এইচডিএমআই কেবল। এটাও মোটামুটি এক রকমের ডিসপ্লে কেবল বলতে পারেন, ইউএসবি কেবল। আর এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ড। এটা হচ্ছে গিয়ে তলাটা যে স্ট্যান্ডটা রয়েছে, এবং এটা কিন্তু আপনি চাইলে কিন্তু ফোল্ড করতে পারবেন এটাকে, অর্থাৎ আপনি চাইলে কিন্তু এটাকে এইভাবে আছে, আপনার হরাইজেন্টাল আছে, ভার্টিক্যাল আছে, এটাকে হরাইজেন্টালি করতে পারবেন, হ্যাঁ, বা ভার্টিক্যাল থাকলে হরাইজেন্টালি করতে পারবেন, এরকম আর কি। আচ্ছা, এটা একটু সরাই ফেলো তো। আচ্ছা, এর সাথে আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিব, এটা সুন্দর একটা লম্বা স্ট্যান্ড রয়েছে, যেন আপনি মনিটরটাকে উপরে নিচে করতে পারেন, মানে যখন যেরকম মন চায় যেন ওইভাবে আপনি করতে পারেন। এরকম একটা দেওয়া রয়েছে, স্ট্যান্ড দেওয়া রয়েছে। আচ্ছা, কেন বললাম যে এই মনিটরটি সেরা, আগে সেটা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে গিয়ে, যেহেতু মার্কেটে অনেক মনিটর রয়েছে, যেমন দেখা যায় হার্টস কম, হ্যাঁ, হার্টস কম হলে আসলে সেটা রিফ্রেশ রেটটা খুব একটা ভালো হয় না। আপনি যেমন দেখা যায়, আপনি যেমন যারা ভিডিও এডিটিং এর কাজ করেন, তারা দেখা যাচ্ছে সারাদিন মনিটরের সামনে বসে থাকতে, তারা আসলে কি করবেন, তারা কেন এগুলো নিবেন? আচ্ছা, এখানে যে পোর্টগুলো থাকবে সেটা বলি দেখে। মনিটরের পোর্টগুলো থাকছে হচ্ছে গিয়া এইচডিএমআই পোর্ট থাকবে দুইটা, একটা হচ্ছে ডিপি পোর্ট থাকবে, অর্থাৎ ডিসপ্লে পোর্ট থাকবে একটা। এরপরে হচ্ছে ইউএসবি টাইপ বি কেবল থাকবে একটা, এবং টাইপ বি এবং টাইপ এ, অর্থাৎ ইউএসবি টাইপ এ 3.0 পোর্ট থাকছে দুইটা। এই হচ্ছে টোটাল আপনার হচ্ছে গিয়ে মনিটরটা আগে আমি আপনাদেরকে একটু দেখাই, যে মনিটরের লুকিংটা আগে দেখেন আগে, তারপরে আপনি চুজ করবেন যে আসলে আপনি কোনটা চাচ্ছেন। এই যে দেখেন টোটাল মনিটরটা দেখেন, খুব চমৎকার একটি মনিটর এবং খুব চমৎকার রেজুলেশন বলতে 165 হার্জের একটি মনিটর। এবং এটার ব্যাক পার্টে দেখেন খুব চমৎকার ভাবে গিগাবাইট লেখা আছে, এবং এখানে একটা সুন্দর বাটন দেওয়া রয়েছে, যে বাটনের মাধ্যমে আপনি অন অফ করতে পারবেন, এরকম একটি বাটন রয়েছে। এবং এনাদার কোনো বাটন আর এর মধ্যে নেই, অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখান থেকে আর কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না, ঠিক আছে। এখানে মডেলটা লেখা আছে G24F2, একটা মডেল লেখা আছে, এবং এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে, সিরিয়াল রয়েছে, আপনি কি কোনটা নিচ্ছেন সেটা রয়েছে, একটা হেডফোন পোর্ট রয়েছে, আপনি চাইলে কিন্তু এখানে হেডফোন পোর্টটা আপনি এটা লাগাতে পারেন। এই হচ্ছে টোটাল মনিটরটি। এটা হচ্ছে একটু 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 মোটা মনিটরটা, যেহেতু আপনার গেমিং, সেক্ষেত্রে অবশ্যই একটু মোটা হবে। স্লিম মনিটরে এত হার্জ যেহেতু বেশি, সেক্ষেত্রে দেখা যায় যে ভেতরে একটা কুলার থাকতে হয়, কুলার না থাকলে দেখা যায় যে এরকম হার্জের একটা মনিটর আপনি পারফরমেন্স ভালো পাবেন না, সেক্ষেত্রে দেখা যায় একটু মোটা হয়। এবং পিছনে স্পিকার দেওয়া রয়েছে, খুব চমৎকার ভেতরে স্পিকার দেওয়া রয়েছে।
খুব চমৎকার একটি মনিটর। এটা হচ্ছে 24 ইঞ্চি একটা এফএসডি মনিটর, ফুল এইচডি 1920x1080 এফএসডি মনিটর এটা একটি। এটার ওয়ারেন্টি সাপোর্ট যদি আমি আপনাদেরকে বলি, এটা ওয়ারেন্টি সাপোর্ট হচ্ছে গিয়ে 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এটার, অর্থাৎ 3 বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মনিটরের। এবং এটার প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আপনার এটার মোটামুটি বর্তমান প্রাইস হচ্ছে 25,500 থেকে 26,000 টাকার ভিতরে 3 বছর ওয়ারেন্টি দিয়ে এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং আমাদের শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার, রাজা রামমোহন মার্কেট, নিচতলা 106 নম্বর দোকান, রংপুর। এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোড়, নূর সুপার মার্কেটের 2য় তলা, রংপুর। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।